এবার আলোচনা করব আমরা না করে পারি না, পারে না, পারতো না, ক্রিয়া প্লাস তে লাগলো এরকম বোঝাতে অনুবাদ। তার মানে এখন আমরা অনুবাদ করব হচ্ছে কোনো বাক্যে যদি এরকমটা থাকে যে কোনো কাজ না করে পারি না, কোনো কাজ না করে পারে না, কোনো কাজ না করে পারতো না এরকম বোঝায়, তাহলে ক্রিয়া প্লাস তে লাগলো এরকম বোঝাতে অনুবাদ হয়ে থাকে। তো চলুন আমরা একটু দেখি সেরকম। এই ক্ষেত্রে আমরা কয়েকটা স্ট্রাকচার ফলো করতে পারি। যে কোনো কাজ না করে পারি না, পারে না, এগুলো আমরা অনেকে স্ট্রাকচারটা জানি। স্ট্রাকচারটা হচ্ছে লিখতে পারেন আপনারা সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, টেন্স অনুসারে যে কোনো একটা বসবে, এর সাথে নট বসবে, প্লাস এর সাথে হেল্প বসবে, প্লাস এর সাথে ভার্ব প্লাস আইএনজি বসবে। এইটা হলো ক্যান নট অথবা কুড নট এর সাথে হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হবে হলো সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসবে, প্লাস নট বসবে, প্লাস বাট বসবে, প্লাস ভি1 বসবে। চেঞ্জটা শুধুমাত্র লাস্টে। এই দুইটা স্টাইলে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করতে পারবো। এখানে আরেকটা স্ট্রাকচার আছে, আমি যদি বলি সেটা হলো এই যে ক্রিয়া প্লাস তে লাগলো এরকম যদি বোঝায় যে সে কাজটা করতে লাগলো, করতে লাগলো মানে কি, করছে তো করছে আর থামছে না, এরকম একটা স্টাইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি সাবজেক্ট প্লাস ডু অথবা ডিড, টেন্স অনুসারে যে কোনো একটা ব্যবহার করব, নাথিং, নাথিং বাট প্লাস ভি1 ব্যবহার করতে পারি। তার মানে এই তিনটা স্ট্রাকচার ফলো করে আমরা কোনো বাক্যে যদি এরকম হয় যে আমি না হেসে পারলাম না, আমি কাজটা না করে পারি না, সে স্কুলে না যেয়ে পারলো না, এরকম এই যে পারি না, পারলো না, পারতো না, সে কথা না বলে পারতো না, এরকমটা যদি আমরা পাই তাহলে সেই সেন্টেন্সে ক্যান নট অথবা কুড নট, পাস্ট টেন্স হলে কুড নট, প্রেজেন্ট হলে ক্যান নট, অথবা আমরা আরেকটা জিনিস যে সে হাসতে লাগলো, মানে এখানে হচ্ছে ডু অথবা ডিড নট, পাস্ট টেন্স হলে ডিড নট, এরপরে নাথিং বাট প্লাস ভি1 ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে মোট তিনটা স্ট্রাকচার ফলো করে এই রুলসটাকে ট্রান্সলেট করতে পারি। তো চলেন আমরা এরকম কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে জিনিসটা আরও কভার হবে। যেমন 1 নম্বর বলছে আই ক্যান নট বাট গো, এইটার এই অল্টারনেটিভ একটা স্ট্রাকচার হচ্ছে আই ক্যান নট হেল্প গোয়িং। সো আমরা বাট দিলে সরাসরি শুধু ভি1 ব্যবহার করি, আর যদি বাট না দেই তাহলে হচ্ছে আমরা হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। দুইটা সিস্টেমই ফলো করা যাবে। সো এটার বাংলা কি, এই বাক্যটার বাংলা কি, এই বাক্যটার বাংলাটা বলেন। এটার বাংলা হচ্ছে যে আই ক্যান নট বাট গো, বাংলাটা হচ্ছে আমি না যে পারি না, না যে পারি না, আমি না গিয়ে পারি না, বা আমি না যে পারি না। সো একের উত্তরটা হচ্ছে আমি না যে পারি না, আই ক্যান নট বাট গো, আমি না গিয়ে পারি না, একের উত্তর। আচ্ছা, এটা হচ্ছে বাংলা করলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্ন চেঞ্জ করি। এটা আমরা না হেসে পারলাম না, এটা ইংলিশ করেন, আমরা না হেসে পারলাম না, না হেসে পারলাম না, এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? সাবজেক্ট তো আমরা, তাহলে আমরা ব্যবহার করতে পারি উই। না হেসে পারলাম না, এটা টেন্সটা কি, পারি না নাকি পারলাম না? পারলাম না, পাস্ট টেন্স, তাহলে আমাকে ব্যবহার করতে হবে কুড নট, কুড নট। এখন আপনি এখানে বাটও ব্যবহার করতে পারেন, হেল্পও ব্যবহার করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। পার্থক্য হচ্ছে হেল্প দিলে আপনাকে ব্যবহার করতে হবে এই ভার্বের সাথে আইএনজি। উই কুড নট হেল্প লাভিং, উই কুড নট হেল্প লাভিং, উই কুড নট হেল্প লাভিং। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা না হেসে পারলাম না। লিখতেছেন তো সবাই? মনিরুজ্জামান, হামিদুর রহমান, মলয় দাস। আচ্ছা, এইটাকে যদি আমরা বাট দিয়ে ইউজ করতাম তাহলে আমরা ব্যবহার করতাম এরকম, উই কুড নট বাট লাভ, উই কুড নট বাট লাভ, মানে আমরা না হেসে পারলাম না। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, আমরা পরে আরেকটা উদাহরণ দেখি। এখন 3 নাম্বারটা একই রকম, সে না হেসে পারলো না, আগেরটাই শুধুমাত্র এখন হচ্ছে হি ব্যবহার করতে হবে। সো এটা কি হবে ট্রান্সলেশন করলে? একই ট্রান্সলেশন, শুধু আপনাকে এই উইয়ের জায়গাতে ব্যবহার করতে হবে হচ্ছে হি, উইয়ের জায়গাতে হি, উইয়ের জায়গাতে হি, হি ব্যবহার করলে ট্রান্সলেশনটা হয়ে যাবে। সেম জিনিস। আচ্ছা, পরের উদাহরণে যাই আমরা। 4 নাম্বার, সে কেবল হাসতে লাগলো। এই যে এই ট্রান্সলেশনটা আমাদের হবে হচ্ছে লাস্টের স্ট্রাকচারটায়,
কেবল হাসতে লাগলো, এই যে কেবল ক্রিয়া প্লাস তে প্লাস লাগলো, এই যে বাংলা যখন ক্রিয়া হাসা তার সাথে তে আছে তার সাথে চলতে থাকছে মানে হাসতে লাগলো, এরকম বোঝালে আমরা এই যে ডু অথবা ডিড নটের সাথে নাথিং বাট ব্যবহার করবে, তার সাথে আমরা কি ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। সো এখানে আমরা হি সাবজেক্ট ব্যবহার করি, হি, ডু দেব না ডিড দিব, লাগলো পাস্ট টেন্স বলতে পারেন আপনারা, ডিড নাথিং বাট, হি ডিড নাথিং বাট লাভ, হি ডিড নাথিং বাট লাভ, হি ডিড নাথিং বাট লাভ। দেখেন এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে ক্রিয়া প্লাস তে বোঝাতে যে উদাহরণগুলো, অথবা আমরা কোনো কাজ না করে পারলো না বা কোনো কাজ কেবল হাসতে লাগলো, কোনো কাজ করতে লাগলো, এরকম বোঝাতে অনুবাদ। সো মোটামুটি আপনাদের এই 3টা স্ট্রাকচার ফলো করলে এই সংক্রান্ত যত প্রশ্ন আসবে আশা করি সলভ করতে পারবেন। সো এই ছিল হচ্ছে আজকের আলোচনা আপনাদের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমাদের যে ট্রান্সলেশনের কোর্স আছে সেই কোর্সে এনরোল করতে পারেন, ভর্তি হতে পারেন। চলমান কোর্সে ভর্তি চলছে। ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।